শীতকালে শীত হবে এটাই স্বাভাবিক, কিন্তু আজকে শীতটা একটু অন্যরকম। তার কারণ প্রচুর কুয়াশা, সঙ্গে বাতাস, আর সূর্য এখনও দেখা মেলেনি সূর্যের। যাই হোক, আমি এখানে বিছানাটা গোটাতে আজকে রান্নাবান্না করেই গোটালাম। এইদিকে মেয়ে স্কুলে যাবে, ওকে অনেক করে বলে ছেলের সঙ্গে ঘরের ভিতরে রেখেছিলাম। প্রচুর বাতাস দিচ্ছে, যাতে ঠান্ডাটা লেগে যায় সে কারণে ভেতরে রাখা। একবার বিছানায় একবার নিচে এরকমভাবে রাখা হয়েছিল বাচ্চাকে। আর বাচ্চা তো এমনিতে বাইরে যেতে চায়, কিন্তু বাইরে গেলে এখন তো চলবে না, প্রচুর ঠান্ডা লেগে যাবে। লেগে গেলে এখন যা প্রত্যেকটা বাচ্চাদেরকে গ্যাস দেওয়া চলছে, সেই কারণে আমি বাইরে বের হতে দিচ্ছি না। কিন্তু আল্লাহর অশেষ কৃপায়, আল্লাহর রহমতে বাচ্চাকে অনেকটা ঠান্ডা থেকে অনেক সাবধানে রেখেছি, এমনকি আল্লাহ চেয়েছে সেই কারণেই। ওইদিকে বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো, আর জানলাটাও আমি দুটো তিনটে পাটা খুলে দিয়েছি নিচে। বাতাস দিচ্ছে, যে পর্দাটা নড়ছে তার মধ্যে আমি এখানে নিচেটা ঝাড় দিয়ে দিচ্ছি, শতাংশটা তুলে দিয়ে তারপরে আবার বিছিয়ে দেবো। আর মেয়ে এদিকে স্কুল যাবে, তো ওকে কাপড় চোপড় খুলে ওকে গোসল করিয়ে পাঠিয়ে দেবো। না গোসল করে পাঠালে আবার এসে আর গোসল করার সময় হবে না। এখন চলছে খেলা স্কুলে, কিন্তু এখন ক্লাস কোনো কিছু হচ্ছে না, নতুন ক্লাস শুরু হতে এখন দেরি আছে। সেই কারণে এখন এমনিই পাঠিয়ে দিই, কোনোদিন গোসল করেও পাঠাই, কিন্তু গোসল করে পাঠানোটাই ভালো। এদিকে আমার ঝাঁটপাট কমপ্লিট হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তাই একসঙ্গে মুছেও নিলাম। মুছে নিলে একটু বালিটা কম হয়, নাহলে বালি প্রচুর হয়ে যায়। সেই কারণে আমি একটু মুছেও নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।